জৈব সার ভিজিয়ে রেখেছি 4 দিনের মতো হলো। তো এখানে কি কি সুন্দর, মানে মাশাআল্লাহ খুব সুন্দর। আর তো আমি চলে আসলাম ছাদ বাগানে। তো আজকে ছাদ বাগানে যে গাছগুলো আছে, শসা, করলা, বেগুন, ঢ্যাঁড়স, অনেক কিছু গাছ আছে। তো সব গাছের আমি আজকে কীভাবে যত্ন নিই আর কী জৈব সার ব্যবহার করি সেটাই তোমাদের দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমার ছাদ বাগানে সব গাছে ফুল ফল চলে এসছে আর অনেক ফুল ফল হয়ে গেছে। তো এই গাছগুলোর ফুল ফল ধরে রাখার জন্য আমি কী জৈব সার ব্যবহার করি সেটাই তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা আমার শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে আমি এখানে জৈব সার ভিজিয়ে রেখেছি 4 দিনের মতো হলো। তো এখানে কি কি দিয়েছি, জৈব সার কী কী রেখেছি সেটাই তোমাদের দেখাবো। তো চলো আগে আমি তোমাদের দেখাই আমি এটা কি কি দিয়ে রেখেছি। তো এই যে দেখো আমি খুলছি, এখানে আমি একটা খুব সুন্দর একটা জৈব সার তৈরি করেছি। সেটা হলো এখানে আমি কলার খোসা নিয়েছি, চা পাতা নিয়েছি, আর হলো তার হলুদ নিয়েছি যাতে পোকামাকড় না আসে। তো দেখো কত সুন্দর একটা জৈব সার আমার তৈরি হয়েছে। তোমরা তো জানো কলার খোসা প্রচুর পরিমাণে পটাশিয়াম থেকে যা গাছের ফুল ফল ধরে রাখতে সাহায্য করে। আর চা পাতা দিয়েছি যাতে গাছের ফসফরাসের অভাব না হয়, তো তার জন্য চা পাতা দিয়েছি। তো এই পুষ্টিগুণ, সব ধরনের পুষ্টিগুণ এই জৈব সারে তোমরা পেয়ে যাবে। তো এগুলো আমি আজকে গাছে কীভাবে দেই তোমাদের দেখাই। তো তার আগে তোমরা দেখতে পাচ্ছ জৈব সারটা কত সুন্দর রেডি হয়ে গেছে। তো দেখো জৈব সারটা কত সুন্দর রেডি হয়েছে। তোমরা এটা 3-4 দিনের মতো রেখে দিবে, তাতে খুব সুন্দর জৈব সার হবে। এটা তারপর গাছে দিয়ে দিবে। তো আমার মাশাআল্লাহ গাছে দেখো ফুল ফল প্রচুর চলে এসছে। এই দেখো শসার ফুল চলে এসছে। এগুলো হলো শসার হলো পুরুষ ফুল। তো এই পুরুষ ফুলগুলো রাখার কোনো দরকার নেই, স্ত্রী ফুল। তো দেখো শসার ফুল চলে আসে। আর শসার মাশাআল্লাহ গাছের দেখো গুঁড়ো কত সুন্দর, মানে মাশাআল্লাহ খুব সুন্দর। আর এদিকে দেখো করলার ফুলও প্রচুর করলার ফুল চলে আসছে, করলা চলে আসছে। এইদিকে দেখো বেগুন, এই যে দেখো বেগুনের ফুল, বেগুন মানে প্রচুর পরিমাণে চলে আসছে। তো এই গাছগুলোর যদি যত্ন না করি তাহলে তো সব নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আমি একটা জৈব সার তৈরি করেছি। তোমরাও এরকম জৈব সার তৈরি করে তোমাদের ছাদ বাগানে দিয়ে দেবে। তো চলো আগে তোমাদের দেখাই এই জৈব সারটা আমি কীভাবে গাছে দিই। তো এই যে দেখো কত সুন্দর একটা জৈব সার তৈরি হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা জৈব সার তৈরি হয়েছে। এখানে সব পুষ্টিগুণ আমার গাছ পাবে, আর গাছের গ্রো খুব সুন্দর হবে, মানে গাছের প্রোটিন খুব সুন্দর হবে, আর গাছের ফুল ফল ধরে রাখতেও সাহায্য করবে। আর গাছে যখন ফুল ফল চলে আসবে তখন তোমরা গাছের যত্ন করবে, দেখি গাছের ফুল ফল একদম ঝরে পড়বে না। তো এই যে হয়ে গেল, দেখো কালারটা কত সুন্দর চলে আসছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা জৈব সার তৈরি হয়েছে। এই যে দেখো তোমাদের একটু ভালো করে দেখাই। তো এটা আমি এবার একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নেব। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, দেখো কতটা পরিমাণে লেয়ারটা দেখো ঘন হয়েছে। তো এখানে আমি 2 লিটারের মতো পানি মিক্সড করে দিতে পাবো। তো হয়ে গেছে, এবার এটা আমি ছেঁকে নেব। তো এই যে তোমরা এটা সুন্দর করে ছেঁকে নেবে। তো তোমরা এটা গাছে 10 দিন অন্তর তোমরা ব্যবহার করবে, দেখবে গাছের গ্রো বা ফুল ফল খুব সুন্দর হয়। গাছের ফুল ফল একদম ঝরে পড়ে না। তোমরা সব গাছে, সব ধরনের গাছেই এই রেমেডিটা ব্যবহার করতে পারবে। তো এটা আমি ভালো করে ছেঁকে নিলাম। তোমরা একদম ভালো করে ছেঁকে নেবে যাতে পানিটা সব গাছের জন্য নিতে পারো। তো এই যে দেখো আমি ভালো করে ছেঁকে নিলাম একদম সুন্দর করে। আর যে ছিবড়াগুলো আছে তোমরা যে কোনো বেড তৈরি করার কাজে একটু লাগাবে। আর আমি অনেক দিন থেকে বেড তৈরি করার ভিডিও দেই না তোমাদের, আমি খুব শীঘ্রই বেড তৈরি করার ভিডিও শেয়ার করব। তো হয়ে গেছে। তো এই যে দেখো কত সুন্দর একটা জৈব সার আমার তৈরি হলো। আর এই যে ছিবড়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো যে কোনো একটা
গাছে আমি দিয়ে দেবো। তো এখানে আমি দেখো একদম খুব সুন্দর একটা রেমেডি আমি নিয়ে নিলাম। তো এই যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা জৈব সার আমার তৈরি হয়ে গেল। তো এখানে আমি এই দেখো পানি নিয়েছি, এখানে 2 লিটারের মতো পানি নিয়েছি। তো এখানে এবার এটা ঢেলে দেব। তো এই জৈব সারটা এবার আমি সব গাছে দিয়ে দেবো। তো গাছে কীভাবে দেবে সেটাও একটু তোমাদের দেখাই। তো এই যে দেখো এবার আমার তৈরি হয়ে গেলো, এবার গাছে দেবো। তো গাছে কীভাবে দিই তোমাদের একটু দেখাই। তো দেখতে পাচ্ছ গাছের গোড়াটা একদম পরিষ্কার, আর তোমরা সবসময় গাছের গোড়াগুলো পরিষ্কার করবে। আর এই যে দেখো, তো মাশাআল্লাহ দেখো গাছের তো গ্রো খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখো গাছের গোড়াটা দেখো কত সুন্দর, কোনো আগাছা নেই গাছের গোড়ায়। আর যদি থাকে সেটা তোমরা তুলে ফেলে দেবে। তো তোমার গোড়াটা একটু এরকম করে হালকা করে একটু খুঁড়ে দেবে, তাহলে যে জৈব সারটা আমি ব্যবহার করব সেটা ভেতরে একবারই প্রবেশ করবে। তো যতটুকু লাগে তোমরা ততটুকুই ব্যবহার করবে। তো সব গাছের গোড়াই আমি দিয়ে দিচ্ছি। এরকম করে তোমরা সব গাছের গোড়ায় দিয়ে দেবে। তো আমি শশার গাছে দিয়ে দিলাম, এদিকে বেগুনের গাছে দিয়ে দিলাম, তোমরা এদিকে ঢেঁড়সের গাছে, এই যে দেখো ঢেঁড়সের গাছে ফুল চলে আসছে। তো এই ঢেঁড়সের গাছেও দিয়ে দিবে। তোমরা এই জৈব সারটা সব গাছেই দিয়ে দিবে, যা যা গাছে লাগে তোমরা সব গাছে এই জৈব সারটা ব্যবহার করবে। তো এদিকে মরিচের গাছ আছে, তো মরিচের গাছে দিয়ে দিলাম। তো এই যে দেখো মাশাআল্লাহ কত সুন্দর মরিচের গাছের গ্রো, দেখো তোমাদের ভালো করে দেখাই। আর ফুল প্রচুর ফুল চলে আসছে। তো এই গাছগুলোতেও তোমরা দিয়ে দিবে। তো এক এক করে তোমরা সব গাছেই দিয়ে দিবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ছাদ বাগানে এই জৈব সারটা অবশ্যই ব্যবহার করবে। তো আমার জৈব সার ব্যবহার করা হয়ে গেল। তো তোমাদের একটা জিনিস দেখাই, সেটা আমার ছাদ বাগানে যে কুমড়ো গাছগুলো আছে তোমরা তো জানোই। তো সেই কুমড়ো গাছগুলোয় ফুল চলে আসে, তো সেই ফুলটা তোমাদের দেখাবো, এত সুন্দর হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ একটা বড় পাতা, এই বড় পাতার নিচেই আছে আমার ছাদ বাগানে দেখো একটা কুমড়ো ফুল, কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সকালে উঠে এসেই দেখি এই যে এরকম, আর ছাদ বাগানে তোমরা সকালে আসবে খুবই ভালো লাগে। এদিকে কুমড়ো ফুল হয়েছে, এইদিকে মাশাআল্লাহ পর্তুলিকা ফুল হয়েছে এই যে। আর এই বেডটাতে আমি পুরো পর্তুলিকা গাছ আছে, এখানে দেখো কত সুন্দর পিঙ্ক কালারের একটা পর্তুলিকা ফুল হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।